বাড়িতে যদি অসংখ্য এমন ভিডিও অথবা ছবি ঘুরঘুর করে তাহলে কেমন লাগে বলেন তো। তো এই শর্মাটা আমার খেতে ভীষণ ইচ্ছে করতেছিল। এটা আমার হাতেই বানানো, এটা আমি যখন শেফ কোর্স করেছি তখন আমি বানিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি শর্মা খাওয়ার জন্য একদমই পাগল হয়ে গেছি। এখন আমার খেতেই হবে, তাই আমি চিকেন বের করে নিলাম। তো একটা চিকেনের বুকের মাংসকে বের করে নিয়ে আমি কিছু আদা রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম সসও আমার ঘরে শেষ হয়ে গিয়েছে। যদিও টমেটোর ভরপুর সিজন, তারপরেও আমি আলসামি করে সস বানাচ্ছি না, কিন্তু বানাবো ইনশাল্লাহ রোজার পরে। তারপর লবণ দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এটাকে ভালো করে ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব এক সাইডে। এটা মাখানোর পরে আমি তারপরে একটা সস বানাবো, মেয়োনিজ বানাবো আর কি। তো মেয়োনিজটা বানানোর জন্যে আমি দিয়ে দিলাম 3টা ডিম আর গোলমরিচ গুঁড়া করেছিলাম সেই ব্লেন্ডারে, তারপরে চিনি, লবণ, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সিরকা, দিয়ে দিলাম একটা রসুনের কোয়া, আর 4 চা চামচ সয়াবিন তেল। তো হাতের কাছে যে উপকরণ থাকবে সেই উপকরণ দিয়ে চেষ্টা করতেছি আমি বানানোর জন্যে। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। একদমই সহজ মেয়োনিজটা বানানো। আমরা অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে ঘরে স্বাস্থ্যসম্মত জিনিসটা খাওয়াই অনেক বেটার। এই যে আমার মেয়োনিজটা একদমই রেডি। এই যে হয়ে গেছে মেয়োনিজ, খুব সুন্দর হয়েছে মেয়োনিজটার গ্রান এত মজার। তারপর আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ভেজে নিব। তো চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। এটা আমার ইফতারের পরে আমি করেছি। একদমই কাবাব যখন একটা ফ্লেভার আসবে, একটু পোড়া পোড়া হবে, তখন এটাকে আমি তুলে নিব আর কি। তারপরে আমি এইখানে নান রুটি বানানোর জন্য আমি এই যে ময়দা দিয়ে এভাবে 1 ঘন্টা আগে ইস্ট, গরম পানি, একটু চিনি আর লবণ দিয়ে আমি ডো করে রেখেছিলাম। এটা ফুলে দেখি ডাবল হয়ে গেছে, তখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়ে তারপর রুটি বানাবো। তো একটু নরম হয়ে গেছে, সমস্যা নেই, যেহেতু রোজার দিন মাথায় এত কাজ করে না, কিন্তু কোনো রকমভাবে খেতে পারলেই হলো। তো যাই হোক, যেহেতু নিজেরা খাবো, তো এই যে আমি এখানে আমার 4-5টা রুটি হয়েছে। তো এই যে এত মজার হয়েছে নান রুটি, একদমই সফট হয়েছে। তো এখন আমি নান রুটির উপরে এই যে আমি একটু বাটার দিয়ে উপরে দিয়ে তারপর সেঁকে নিব। এই যে অল্প একটু বাটার দিয়ে আমি সেঁকে নিব। বাটার দিলে ফ্লেভারটা অনেক বেশি মজার হয়। তবে আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি। তো নরম হয়ে যাওয়ার কারণে ভালো করে গুল হয়নি, হাত দিয়ে চেপে চেপে বানিয়ে ফেললাম। তারপরে এই যে চিকেনের মধ্যে অনেকগুলো শসা দিয়েছি, এখানে গাজর, অনেক কিছু দেওয়া যায়, ক্যাপসিকাম। এখন আমার শসা ছিল ঘরে, শুধু শসাই দিয়েছি, আর সাথে মেয়োনিজ আর সস দিয়ে এটাকে মাখিয়ে নেব, জাস্ট, আর কিচ্ছু লাগবে না। রুটির ভিতরে দিয়ে শর্মা একদমই রেডি। আপনি আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, বিশ্বাস করবেন কিনা জানি না। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আমি ট্রাই করলাম, একদম হুবহুব রেস্টুরেন্টের মতো হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তীতে বানালে হয়তো বা আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কষ্ট করে দেখার